আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, কোরআনুল কারীম বানান করে রিডিং পড়া আকর্ষণীয় পদ্ধতির 168তম পর্বে আমরা এসে পৌঁছে গেছি। সূরাতুল বাকারা 190তম আয়াত আজকে আমরা বানান করব। চলুন শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। وزبر وقاف لي زبر قا وقا زبر بام পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান। তাদের তি লাম ও পেশ লো, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া মদের হরফ একালিফ টান। ওয়া কাতিলু ফায়াজের ফি, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ একালিফ টান। সিন জবর সাবায়াজের বি সাবি, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ একালিফ টান। লাম লামজের লিল লাম ফরা জবল্লা হা লামজের হিল লাম জবল্লা হিল্লা। সাবিলিল্লাহিল্লাহ জালিয়াদের জিন জবন্না জিনা, এখানে জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ একালিফ টান। আর খরা জবর খরাজের উল্টা পেশা হলে একালিফ টান দিতে হয়। আর আল্লাহ শব্দের পূর্বে যেহেতু জের রয়েছে এই জন্য লা হয়েছে, মানে বারিক হয়েছে। ইয়া পেশ ইউ কফ আলিফ জবর ক ইউ ক, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান। তাদের তি ইউ ক তি লাম ও পেশ লো, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া মদের হরফ একালিফ টান। না নুন জবর না কাফ মিম পেশ কুম না কুম ইউকাতিলুনাকুম। ও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা, জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান। তা আইন জবর তা, তা জবর তা তা, তা দাল পেশ দু তা তা দু, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া মদের হরফ একালিফ টান। ওয়ালা তা'তাদু হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল লাম হা জবর ল হা জবর হা। ইন্নাল্লাহা লাম আলিফ জবর লা, জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান। ইয়া পেশ ইউহা বাজের হিব ইউহিব বালা পেশ বুল লা ইউহিব্বুল, ইমান পেশ মু তা জবর তা মুতা দালিয়াদের দিন জবর না মুতাদিন, এখানে জের বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ একালিফ টান। আর মদের হরফের পরের অক্ষর নুন আমরা ওয়াকফ করবো, এই জন্য এই মদটাকে 3 আলিফ লম্বা করতে হবে, এটাকে মধ্যে আরিজ বলে। তাই ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ। আজকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।